আজকে আমি ঘুরতে বের হইতেছি, কিন্তু কই ঘুরতে যাব এটা আমি জানি না। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমিও ভালো আছি। দেখতে দেখতে আমার পেজে 95,000 ফলোয়ার হয়ে গেছে। আমার এত ভালো লাগতেছে, আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না আর। তো এই যে দেখেন, আমি এত সুন্দর করে রেডি হয়েছি, আর আমার ফ্রেন্ডের দেওয়া ফুলগুলো আস্তে আস্তে হচ্ছে ফুটতেছে। ইভেন এখান থেকে এত সুন্দর ঘ্রাণ আসতেছে যা বলার বাইরে। মানে আমি প্রতিদিন এই ফুলটা দেখি আর আমার নিজের কাছে এত বেশি ভালো লাগে। আমার মতো আপনাদের কাদের কাদের ফুল গিফট পেতে ভালো লাগে বলেন তো। দেন আমি বাসা থেকে বের হয়ে গেছি, কিন্তু কই যাচ্ছি আমি এখনো পর্যন্ত জানি না। পরে যেতে যেতে ভাবলাম যে আজকে আমি ধানমন্ডি যাব। প্রত্যেকবার তো আমার ফ্রেন্ড আমাকে বাইরে ট্রিট দেয়, এবার না হয় আমি আমার ফ্রেন্ডকে ট্রিট দিব। তো এই যে জ্যাম ঠেলতে ঠেলতে যাইতেছিলাম, দেন মাঝখান দিয়ে বড়ই নিলাম। এগুলো খেতে খেতে ফাইনালি ধানমন্ডি পৌঁছায় গেছি। আজকে বাইরে তেমন শীত ছিল না। আপনাদের এলাকায় কি শীত কমে গেছে নাকি শীত এখনো আছে, এটা অবশ্যই বলবেন। সো আমার ফ্রেন্ড হচ্ছে সিরাজে খাইতে চাইতেছিল, সিরাজের চুই গোস্ত। তো আমি তো অনেক দিন খাই না, তো আমি ভাবলাম যে চল যাওয়া যাক। তো দুইজনে মিলে চলে গেলাম। এরপর আমরা দুইজন অর্ডার করে হাবাইত্যা বেড়া বেডির মতো করে বসে আছি, আর আমাকে দেখেন এদিকে আমার তো ঢংই শেষ হয় না ভাই। আমি যেখানেই যাব ভিডিও করা শুরু করি, আর ঢাকা শহরে যে পরিমাণ জ্যাম। সো দেখতে দেখতে আমাদের খাবারগুলো এসে গেছে। আলু গোস, দেন চাক্কা ডাল, তারপর চিংড়ি মাছের মালাইকারি, উফ। তারপর হচ্ছে পিওর যে ডালটা থাকে ওইটা অর্ডার করি, বাট পিওর ডালের ভিডিও নিতে আমি একদমই ভুলে গেছি। তো খাওয়া দাওয়া করার পরে হাত ধুয়ে বসা ছিলাম বিলের জন্য, আর এদিকে আমাদের টেবিলটা পরিষ্কার করে দিতেছিল, আর এদিকে আমি আবারও ঢং শুরু করে দিছি, নিজের ভিডিও নিতেছি। যাই হোক গাইস, আপনারা আমার পেজে কেমন ভিডিও চান অবশ্যই বলবেন। এখন থেকে ভাবতেছি আপনারা যেমন ভিডিও চান আমি তেমন ভিডিও আপলোড করব। এখন আমি চেষ্টা করি আমার পেজে ডেইলি 3-4টা করে ভিডিও দেওয়ার। আমি এমনি সবসময় আপলোড করি 3-4টা করে ভিডিও। মনে মনে ভাবি যদি ভিডিও আপলোড না করি তাহলে আপনারা হয়তো বা আমাকে মিস করবেন। যাই হোক, আমার যেমন হেটার্স আছে তেমন আমাকে ভালোবাসার মানুষও অনেক আছে। তারপর দেখেন এই যে আমি দেয়ালের ছবিগুলোর ভিডিও নিতেছিলাম। এগুলো দেখলে মনে হয় যে আজ তো খাবারের প্লেট কেউ আমাদের সামনে সাজায় রাখছে। মানে এখানে ঢোকার পরে এই মানে ছবিগুলো দেখলে আরো বেশি ক্ষুধা লাগে। আর লাইটটা দেখেন, লাইটটা সুন্দর। এরপরে আমি বের হয়ে গিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে ভাবলাম যে বাসায় রাতে হইলে কফি খাই, সো কফির কাপ নেওয়া দরকার। আর আমি এদিকে দুইটা চুজ করছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনাদের সিরাজের খাবার খেতে কেমন লাগে এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন। আমার ওদের চিংড়ি মাছের মালাইকারিটা এত ভালো লাগে, মানে বেস্ট। কিন্তু ওদের চুই গোস্তা আমার কাছে কেন জানি পার্সোনালি ভালো লাগে না, বাট ওদের পেঁয়াজ মরিচ ভর্তাটা অনেক বেশি মজা। আর এদিকে আমাকে দেখেন কফির কাপ নেওয়ার সময় আমি কোনটা ছেড়ে কোনটা নিব আমি বুঝতেই পারতেছিলাম না। মানে যে দুইটা নিচে ওগুলো আমার ভালো লাগছে, এরপরে আবার যেটা দেখি ওইটা ভালো লাগতেছে, মানে আমি কোনটা নিব এটাই বুঝতে পারতেছিলাম না। এরপর নেওয়া শেষ করে আমি বাসায় চলে আসি ফাইনালি। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, টাটা।